বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। অনেক জায়গা থেকেই রাজনৈতিক সংঘর্ষের খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ছড়াচ্ছে উত্তেজনা। এবার ফের একবার তেমনই এক খবর পাওয়া যাচ্ছে, যেখানে প্রচারে বেরিয়ে এক বিজেপি প্রার্থীকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও প্রচারে বেরিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি। বিধানসভার হেমচন্দ্র এলাকায় হঠাৎ এক তৃণমূলের কর্মী তার পথ আটকায় বলে অভিযোগ। সেখানে প্রার্থীর সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগও উঠেছে। আর বাধা পেয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন ওই বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুটতে থাকেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে বেলদা থানার সামনে বিক্ষোভও দেখান তারা। বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরির অভিযোগ, প্রচারের শুরু থেকেই এই অঞ্চলে প্রচণ্ডভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা, আর তাদের কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। তাই পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই এলাকায় ভোটের দাবি করছি। এমনকি স্থানীয় ওসিও তৃণমূলের হয়ে কাজ করছেন, একেবারে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। একবার শুনে নিন রমাপ্রসাদ গিরি বিজেপি প্রার্থীর বক্তব্য। রামসরিষা গ্রামে আমরা পুজো দিতে এসেছিলাম। ওখানে নিতাই দত্ত বলে একটা লোক, তৃণমূলের নেতা হারমাত, এই 16 নম্বর হেমচন্দ্র অঞ্চলে এখানে ওরা সন্ত্রাস চালিয়ে রাখে। কালকেও আমাদের পতাকাকে ছেড়ে দিয়েছে, আমাদের বাড়ি বাড়ি ধমকাচ্ছে, আমাদের কর্মীদের যখন তখন ধমকাচ্ছে, হাতায় ঠেলাঠেলি করছে। এরকম অবস্থায় এই 16 নম্বর অঞ্চল আছে। এখানে ভোট করার জন্য আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে ইমিডিয়েট ওসি যেভাবে তৃণমূল নেতাদের নেতৃত্ব দিয়ে মিটিং করছেন সেটা বন্ধ করা হোক। আগামী দিনে এখানে পর্যাপ্ত সেনাবাহিনীর অফিসারদের দিয়ে পর্যাপ্ত এখানে মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা এখানে সেন্ট্রাল বাহিনী চাইছি, এবং যেসব সেন্সিটিভ বুথ আছে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখানকার কোনো প্রশাসন কানে তোলে না। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে ব্যবস্থা নেওয়া হোক। অবশ্যই বিজেপি প্রার্থীর বক্তব্য শুনলেন। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদেরও পাল্টা দাবি রয়েছে। তারা বলছেন, বিজেপি এতদিন কি করেছে সেটাই তো জানতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কোনো সদুত্তর দিতে না পেরে উল্টে মানুষের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। একবার শুনুন তৃণমূল নেতার বক্তব্য। বিজেপির প্রার্থী রমাগিরি প্রচারে গেছিলেন। সেখানে সাধারণ মানুষ বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন পড়েন উনি। কারণ হচ্ছে যেহেতু যিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন, ভোট চাইতে গিয়ে বহু মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে করতে পারেননি। তার জন্য তিনি মানুষ দু একটা প্রশ্ন করেছিলেন, যে সেই জায়গায় তিনি কিন্তু খেপে যান এবং তিনার অনুগামীকে নিয়ে সাধারণ মানুষের উপরে চড়ে যান। চড়া হওয়ার পরে যখন কোনো রাস্তা পেলেন না, মানুষ বললেন, বিভিন্ন রকম প্রশ্ন করলেন, তখন কিন্তু মানুষের উপরে চড়াও হয়ে এই রাস্তায় বসে নাটক করছে, মাইলেজ নিচ্ছে মিডিয়ার কাছে। যেহেতু বিজেপির এখানে কোনো হালে পানি পাচ্ছে না, মানুষ বিজেপিকে প্রত্যাহার করছে, যেখানে মানুষের কাছে মানুষের জনসমর্থন পাচ্ছেন না, মিডিয়ার কাছে নাটক করছে। এর সঙ্গে আমাদের দলের কোনো সংযোগ নেই। তৃণমূল বিজেপি দুপক্ষের বক্তব্য শোনালাম। এবার আমার কলিগ শাহজাহান আলী তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে এই বিষয়ে আসুন দেখা যাক। নির্বাচনী উত্তাপ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রয়েছে, আর সেই উত্তাপে নতুন করে আরও একটু উত্তাপ বেড়ে গেল নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবার রমাপ্রসাদ গিরি, প্রাক্তন তৃণমূল নেতা অবশ্য। এই রমাপ্রসাদ গিরি নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরেই ওখানে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বেশ কিছুটা মতপার্থক্য প্রথম থেকেই শুরু হয়েছে, যেটা সচরাচর হয়ে থাকে। নতুন করে যে ঘটনাটি ঘটল, তিনি হেমচন্দ্র এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। সেখানে একটি মন্দিরের কাছে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয় বলে অভিযোগ। তা থেকেই শুরু হয়ে যায় তর্ক, বচসা, বিভিন্ন রকম রীতিমতো ধস্তাধস্তি বলা ভালো, এবং সেটা থেকে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে পরে পুলিশকেও যেতে হয়েছে। ওই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকে ঘুরে রমাপ্রসাদ গিরি চরম বিক্ষোভ দেখালেন বেলদা থানার সামনে এসে। রমাপ্রসাদ গিরি তথা বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীরা স্বাভাবিকভাবে প্রচার কাজ করতে দিচ্ছে না নারায়ণগড়ের কোথাতেও। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাধা দিচ্ছে। আমি নিজে গিয়েছিলাম একটি জায়গায় মন্দিরের কাছে, সেখানে আমাকে ঢুকতে বাধা দিয়েছে এবং সেখান থেকে ফেরত পাঠিয়েছে। এটা পুলিশের মদতে
পরোক্ষভাবে বা বিভিন্নভাবে আমাকে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে এবং পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে যাতে বিজেপি কর্মীরা ওই এলাকায় কোনোভাবে নির্বাচনে জয়ী না হতে পারে। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবং অবিলম্বে যারা হেনস্থা করেছে সেই সমস্ত তৃণমূলের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি করে তিনি দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বলা ভালো, নারায়ণগড় থানার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ সেখানে অবস্থান বিক্ষোভ করেন। পুলিশ এসে অনেক বুঝিয়ে এবং এক প্রকার বেশ কিছুটা বল প্রয়োগ করে তাদেরকে সেখান থেকে তুলে সক্ষম হয় এবং এর জেরে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বদের দাবি এটি নির্বাচনের সময় ফুটেজ খাওয়ার জন্য রমাপ্রসাদ গিরি এটি করেছেন। তৃণমূলের কোনো নেতাকর্মী তাকে বাধা দেয়নি। স্থানীয় মানুষেরা বরং তাকে জিজ্ঞাসা করেছিল যে বিজেপির সময়ে নারায়ণগড় এলাকাতে কি করেছে, অর্থাৎ কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে অথচ নারায়ণগড় এলাকার জন্য কোনো উন্নয়ন হয়নি, কি করেছে আগে তিনি জবাব দিন, তারপরে এলাকায় প্রচার করবেন। এবং সেই সমস্ত প্রশ্ন করাতে স্থানীয়দের সঙ্গে তর্ক বচসা তৈরি হয়েছিল এবং সেটা থেকে এই বিক্ষোভ এবং তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় নেতৃত্বরা। দেখুন, বিভিন্ন জায়গাতে প্রচার করছেন যারা প্রার্থী হয়েছেন তারা, আর সেই প্রচারে দেখা যাচ্ছে প্রার্থীর যারা সমর্থন করছেন, অর্থাৎ যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রচার করেন তাহলে সেই প্রার্থীর সমর্থনে তৃণমূলের সমর্থকরা রয়েছেন, আর অন্যদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে ঠিক তেমনি বিজেপি সমর্থকরাও রয়েছেন। কিন্তু এবার প্রচারে পেরিয়ে বিজেপি প্রার্থীকে হেনস্থার শিকার হতে হয়েছে, তেমনটাই অভিযোগ করছেন ওই বিজেপি প্রার্থী। শুক্রবার তিনি প্রচারে বেরিয়েছিলেন। আমরা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কথা আপনাদের বলছি, এবং নারায়ণগড় বিধানসভায় বিজেপি প্রার্থী করেছে রমাপ্রসাদ গিরিকে। বিধানসভার হেমচন্দ্র এলাকায় তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন একজন তৃণমূল কর্মী প্রথমে তার রাস্তা আটকায় এবং অভিযোগ যে সেই সময় নাকি ওই প্রার্থীর সঙ্গে, অর্থাৎ বিজেপি প্রার্থীর সঙ্গে রমাপ্রসাদ গিরির সঙ্গে ওই তৃণমূল কর্মীর একেবারে রীতিমতো প্রথমে কথা কাটাকাটি হয়, উত্তপ্ত বাক্য বিনিময়, আর তারপর সেই উত্তপ্ত বাক্য বিনিময় একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে তিনি সেখান থেকে প্রচারে যেতে পারেননি, বাধ্য হয়ে ওই হেমচন্দ্রপুর যে রাস্তা সেটা তাকে ত্যাগ করতে হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিজেপি কর্মী সমর্থক তারা ক্ষোভে ফুঁসতে থাকেন। স্বাভাবিকভাবেই তারা বেলদা থানার সামনে বিক্ষোভ দেখান, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে তারা প্রতিরোধ বা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। আর বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি তিনি বলছেন যে প্রচারের শুরু থেকেই এই অঞ্চলে প্রচণ্ডভাবে নাকি বিজেপি কর্মীদের হেনস্থার শিকার হতে হচ্ছে। যদিও বিজেপির সমস্ত অভিযোগ তারা অস্বীকার করেছে। কারা অস্বীকার করেছে? তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য যে বিজেপি প্রার্থী যখন প্রচারে বেরিয়েছিলেন তখন এলাকার মানুষজন প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি, আর তার জন্যই নাকি বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। এরকম নানান খবরের আপডেট আপনাদের দিতে থাকবো, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।